एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा आमी एखाने मर्निंग कारेंट फिलिंग्स रिडिंग करब। देखो तुमी जाके निये चिंतित बा उद्विग्न सेई मानुषटा आज सकाले तोमाके निये कोन एनार्जिते रयेछे। एटा एकटा टाइमलेस रिडिंग, जेनारेल रिडिंग, सो इट मे और मे नट रेजोनेट उइथ ऑल। यदि रेजोनेट करे तोमार साथे ताहले तुमी एटाके राखबे, आदारवाइज जेते देबे, कारण एटा एकटा जेनारेल रिडिंग। तो चलो बंधुरा आमी शुरू करे दिচ্ছি आजकेर रिडिंग, जेखाने आमी যতক্ষণ सफल करब ততক্ষণ তোমরা पजिटिव থাকবে এবং যার ব্যাপারে জানতে চাও তার উপর ফোকাস থাকবে। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট, রিডিংটা যে দেখছে বা যারা দেখছে তারা যাকে নিয়ে ভাবছে সেই মানুষটা আজ সকালে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। waiting game, transformation, finance and material changes, suffering in silence and throat chakra. Okay, bottom of the deck energy দেখা যায় positive movement forward. Okay, তো আমার যারা ভিউয়ার্স তোমরা জানতে চাইছো তুমি যাকে নিয়ে চিন্তা করছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কী ভাবছে। ফার্স্ট অফ অল আমি এই এনার্জি পিক আপ করতে পারছি যে তোমাদের কানেকশান কিছু জনের ক্ষেত্রে 1 বছর, কিছু জনের ক্ষেত্রে 2 বছর, কিছু জনের ক্ষেত্রে 13 মাস, কিছু জনের ক্ষেত্রে 5 মাস, কিছু জনের ক্ষেত্রে 9 মাস, কারো ক্ষেত্রে আগের বছর আগস্ট থেকে এই কানেকশান প্রায় 1 বছর ধরে এই কানেকশানে তোমাদের মধ্যে কোনো রকম যোগাযোগ নেই, মানে সম্পূর্ণরূপে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা একে অপরের সাথে রয়েছো। তো এই সিচুয়েশন এখানে 100%, আদারওয়াইজ এই রিডিংটা তোমাদের নয়। তোমার পার্টনার আজ সকালে এটাই মনে করছে যে তোমাদের কানেকশানটা এমন একটা সিচুয়েশনে হয়ে গেছে যেখানে তোমরা দুজনেই কখনো ভাবিনি যে তোমাদের দুজনের মধ্যে এতটা গ্যাপ এসে যাবে। তো ফার্স্ট অফ অল তোমার পার্টনার আজ সকালে ডেফিনেটলি তোমার কথা মনে করছে এবং তার এটাই মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে তোমরা একে অপরের থেকে ধীরে 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 কতটা দূরে চলে গেছো, যেখানে বেসিক্যালি না তোমার ইচ্ছে ছিল তার থেকে দূরে যাওয়া আর তোমার পার্টনারও সেভাবে চায়নি, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে, ভাগ্যের পরিপ্রেক্ষিতে তোমরা একে অপরের থেকে দূরে চলে যেতে বাধ্য হয়েছো। তার সাথে সাথে তোমার পার্টনার এটাও আজ সকালে অনুভব করছে যে তুমি কি আজও তার জন্য অপেক্ষা করছো নাকি তোমার জীবনে সম্পূর্ণরূপে পরিবর্তন এসে গেছে। সে এটাই জানতে চাইছে বা মনে করতে চাইছে যে সে তো আজ সকালে তোমার জন্য চিন্তা করছে, কিন্তু তুমি কি তার জন্য আজও অপেক্ষা করো? অতীতে হয়তো তুমি তার জন্য অপেক্ষা করতে বা তুমি তাকে হয়তো কখনো বলেছিলে যে তুমি সারা জীবন তার জন্য অপেক্ষা করবে। তাই তোমার পার্টনার আজ সকালে মনে করছে এত সময় পর, প্রায় 1.5-2 বছর পর আজকে আমি যখন ডিপলি ওর কথা ভাবছি, ও কি আদৌ আমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করে। তুমি রিডিং শুনছো মানে তুমি ডেফিনেটলি অপেক্ষা করছো, কিন্তু তোমার পার্টনার রিডিং সম্পর্কে কিছুই জানে না। সে এটাই ভাবছে যে তুমি কি তার জন্য অপেক্ষা করছো নাকি তোমার মধ্যে হিউজ 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 পরিবর্তন এসে গেছে, তোমার জীবনে অর্থনৈতিক পরিবর্তন এসে গেছে, তোমার জীবনে সম্পদের পরিবর্তন এসে গেছে, তোমার জীবনে লাভ লাইফের পরিবর্তন এসে গেছে। তুমি টোটালি কি চেঞ্জ হয়ে গেছো? তুমি কি জীবনে মুভ অন করে গেছো? তুমি কি নিজে যে বাড়িতে থাকতে সেই বাড়ি চেঞ্জ করে নিয়েছো? তুমি কি নিজের শহর বদলে নিয়েছো? তুমি কি কাজের জন্য দূরে কোথাও চলে গেছো? তুমি কি অন্য কোনো দেশ বা অন্য কোনো কান্ট্রিতে চলে গেছো? তো এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ পসিবল আমি দেখতে পাচ্ছি। আবার তোমার পার্টনার এটা মনে হচ্ছে যে না, তুমি তো তা করতে পারো না। হয়তো তোমার মধ্যে ট্রান্সফরমেশন এসছে ঠিকই, কিন্তু তুমি আজও তাকেই ভালোবাসো এবং তোমার জীবনে অর্থনৈতিক পরিবর্তন এলেও তোমার লাভ লাইফে কোনো পরিবর্তন হয়নি। ডেফিনেটলি তুমি তার সাথে কথা বলছো না, তুমি তার দিকে এগোচ্ছ না, কিন্তু এই যে তোমাদের মধ্যে একটা সাইলেন্স চলে এসছে, একটা নীরবতা চলে এসছে, সেটার প্রভাবে তুমি আজও সাফার করছো, অতীতেও সাফার করেছো এবং সেই সাফারটা যে তোমার হচ্ছে সেটা তুমি কষ্ট সইতে সইতে তাকে আর এক্সপ্রেস করা বন্ধ করে দিয়েছো। তো তোমার পার্টনার একবার মনে হচ্ছে যে তুমি তোমার লাইফে মুভ অন হয়ে গেছো, তুমি তোমার ক্যারিয়ারে অনেক চেঞ্জ এসছে, তার সাথে সাথে তোমার লাভ লাইফে চেঞ্জ এসছে। আর একবার মনে হচ্ছে যে না, তোমার লাভ লাইফে চেঞ্জ আসেনি, তুমি আজও তার জন্য খুব কষ্টে আছো, কিন্তু সেই কষ্টটা তাকে শো করছো না, বলছো না। হয়তো তোমার তার সাথে কথা বলার অনেক ইচ্ছা আছে, কথা বলার একটা সুযোগ এলেই তুমি হয়তো তার সাথে অনেক 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 কথা বলবে, কিন্তু তুমি বর্তমানে তার তরফ থেকে কোনো রকম অ্যাকশান না আসা পর্যন্ত পুরো চুপচাপ হয়ে রয়েছো এবং যা
সাফারিং তোমার মধ্যে হচ্ছে, সেটা তুমি তাকে বা কারোকে বলতেও চাও না, ওপর তুমি দেখাতে চাও সারা দুনিয়াকে যে তুমি অনেক ভালো আছো, কুল আছো। তার সাথে সাথে তোমার পার্টনার এটাও মনে হচ্ছে যে এতদিন এত সময় তুমি যখন চুপ আছো, তখন হয়তো তুমি তোমার কষ্টটা ডেফিনেটলি তোমার থেকে দূরে গিয়ে তার হয়েছিল, কিন্তু তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে যে তুমি অপেক্ষা করতে করতে আর সফর করতে করতে এখন তুমি ফাইনালি নিজের লাইফে, সেটা শুধু কেরিয়ারেও সাকসেস যদি হয়, সেই দিকে পজিটিভলি জীবনে আগে এগোচ্ছ, বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছো এবং তোমার মধ্যে অনেক ট্রান্সফরমেশন এসে গেছে। অতীতে 2 বছর আগে তুমি যেটা ছিলে, বর্তমান লাইফ লেসন তোমাকে তা রাখেনি, তোমার মধ্যে একটা হিউজ ট্রান্সফরমেশন এসছে, যার প্রভাবে তুমি বদলে গেছো। তো ওভারঅল এনার্জি আমি এখানে পিক আপ করতে পারছি, তোমার পার্টনার আজ সকালে এটাই অনুভব করছে যে তোমার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে এবং তুমি বদলে গেছো, জীবনে আগে এগোচ্ছ এবং তুমি আদৌ কি তার জন্য অপেক্ষা করছো? তো এই প্রশ্নবোধক একটা জিনিস এবং তার সাথে তোমার মধ্যে একটা পজিটিভ ট্রান্সফরমেশন, নিজের লাইফে মুভমেন্ট, এই সমস্ত কথাইতে গভীরভাবে মনে করছে। থ্যাংক ইউ। রিডিং যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট সেকশনে আমাকে জানিও এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী কোনো রকম আপডেট মিস না হয়। থ্যাংক ইউ।